বিশ্বকাপ মানেই কোটি চোখের উন্মাদনা, আবার কারোর জন্য এটি হারানো ক্ষত ভুলে ফিনিক্স পাখির মতো বেঁচে ওঠার মঞ্চ। এবারের আসরে তেমনই এক বুক ফাঁটা অথচ বীরত্বগাথা গল্প লিখলেন ইরাক অধিনায়ক আইমেন হোসেন। যুদ্ধ বিধ্বস্ত আল সাফরা জেলার যে নরকে বোমার শব্দে ঘুম ভাঙত, সেখানে ফুটবলই ছিল আইমেনের বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। কিন্তু মাত্র ১২ বছর বয়সে আল কায়েদার জঙ্গিরা তাঁর সেনা সদস্য বাবাকে নির্মমভাবে হত্যা করলে থমকে যায় সব। বাবা শুরু করা অসমাপ্ত বাড়িটি সম্পন্ন করাই ছিল কিশোর আইমেনের একমাত্র লক্ষ্য। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে পরবর্তীতে আইএসআইএস তাঁর বড় ভাইকে অপহরণ করে, যার খোঁজ মেলেনি আজও। ফুটবল ছেড়ে দেওয়ার উপক্রম হলেও কেবল মায়ের জেদে বুট জোড়া আবার পায়ে গলিয়েছিলেন এই যোদ্ধা। দীর্ঘ ৪০ বছর পর ইরাককে বিশ্বকাপে তোলার মূল নায়ক এই আইমেনই। প্লে অফে বলিভিয়ার বিপক্ষে তাঁর পা থেকে এসেছিল জয়সূচক গোল। এরপর বোস্টন স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে আই গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে শুরু হয় ইরাকের টানটান লড়াই। ১-০তে পিছিয়ে থাকা ম্যাচটিতে চোখ ধাঁধানো এক গোলে ইরাককে সমতায় ফেরান স্বয়ং অধিনায়ক আইমেন। গ্যালারিতে তখন উৎসবের আমেজ, কিন্তু ফুটবলের ভাগ্য বড় নির্মম। ৪ মিনিটের মাথায় আর্লি হালান্ডের গোলে আবার এগিয়ে যায় নরওয়ে। ৭৬ মিনিটে ওস্টিগার্ডের গোল ব্যবধান বাড়ায় ৩-১। আর ম্যাচের শেষ মুহূর্তে এক চরম ট্র্যাজেডিতে নরওয়ের ক্রস আইমেনের গায়ে লেগে নিজেদের জালেই জড়িয়ে যায়। ম্যাচটি ৪-১ ব্যবধানে হারলেও নরওয়ের বিপক্ষে লড়াকু ইরাক এবং আত্মঘাতী গোলের ট্র্যাজেডি মাথায় নিয়ে দাঁড়ানো আইমেনই কোরালেন বিশ্ববাসীর কুর্নিশ। জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে মাঠের এই বীরত্বগাথা হয়তো এবার আইমেনকে তাঁর বাবার সেই অসমাপ্ত বাড়িটি সম্পূর্ণ করার সামর্থ্য দেবে, যে বাড়ির প্রতিটি ইটের নিচে লুকিয়ে আছে এক একটি কান্না। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।